পোষণ ট্র্যাকারে আরেকটি নতুন আপডেট 22.5 আপডেটও চলে এলো। তো দেখুন এখানে এই আপডেটটা কি এসছে সেটা আমি আপনাদের আগে একটু দেখিয়ে দেব। অনেকেই হয়তো আপডেটের নোটিফিকেশান আপনারা পেয়েছেন। তো দেখুন এখানে যে আপডেটটা এখানে নতুন এসছে সেই আপডেটটা 15 তারিখ, 15ই জানুয়ারি এই তারিখে কিন্তু এই আপডেটটা এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 15 তারিখে এই আপডেটটা হয়েছে। তো এই আপডেটে কী কী এসছে, এই যে অ্যারোটা আছে অ্যারোতে টাচ করলেই আপডেটে কী কী এসছে সেটা আমরা জানতে পারবো। এই অ্যারোতে যখনই আমরা টাচ করে নেব দেখুন টোটাল আপডেট কী কী আছে সেটা সবটাই এখানে আমরা দেখতে পাবো। তো দেখুন এখানে যে আপডেটগুলো এসছে সেগুলো এই রকম। তো প্রথম আমরা আপডেটটা দেখে নিই কী বলছে। এখানে প্রথম যে আপডেটটা এখানে রয়েছে দেখুন, প্রথম আপডেটটা রয়েছে ইন্ট্রোডিউসিং জিও ফেসিং ফর অঙ্গনওয়াড়ি সেন্টার এডব্লিউসি। তো জিও ফেসিং মানে আর কিছুই না, যে লোকেশান অর্থাৎ যে লোকেশানে অঙ্গনওয়াড়ি সেন্টার সেই জায়গার লোকেশানটা এখানে আপডেট হচ্ছে সরাসরি। অর্থাৎ আপনারা যখন সেন্টার ওপেন করবেন সেই ক্ষেত্রে দেখিয়ে দেবে যে আপনি সেন্টার থেকে কতটা দূরে আছেন বা সেন্টারে কতটা কাছাকাছি আছেন, বা সেন্টার থেকে 1.5-2 কিলোমিটার যদি দূরে থাকেন সেক্ষেত্রেও অসুবিধা হবে সেন্টার ওপেন করার ক্ষেত্রে, এরকম মেসেজ কিছু দেখাবে। তারপরে দেখুন বলছে অ্যাডেড হেড কাউন্ট ফাংশনালি, এই যে যেটা রয়েছে এখানে রয়েছে অ্যাডেড হেড কাউন্ট ফাংশনালিটি টু দ্য AWS মানে অঙ্গনওয়াড়ি সার্ভিস ফটো মডিউল। তো এক্ষেত্রে যেটা বলবার সেটা হচ্ছে ফটো আপলোড করে অ্যাটেন্ডেন্স এবং প্রি স্কুল এটা দেওয়ার ক্ষেত্রে ফটো আপলোডটা ম্যান্ডেটরি হচ্ছে। তারপরে দেখুন আরেকটা রয়েছে ইনক্লুডেড ইউডিআইডি নাম্বার ফিল্ড ইন দ্য বেনিফিশিয়ারি ফর্ম ফর দিব্যাং বেনিফিশিয়ারি অর্থাৎ যারা কিনা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে ইউডিআইডি নাম্বার ইনক্লুড করা হচ্ছে। তারপরে দেখুন কি বলছে, রিডিজাইন দ্য VHSND মডিউল ফর বেটার ইউজেবিলিটি। VHSND মডিউলটা রিডিজাইন করা হচ্ছে। তারপর একটা বলছে ফিক্সড ওটিপি রিলেটেড ইস্যু ইন THR ডিস্ট্রিবিউশন, এটা পশ্চিমবঙ্গে নেই, অন্য রাজ্যের ক্ষেত্রে থাকতে পারে বা আছে। THR ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ওটিপি রিলেটেড সমস্যা আসছিল সেইটা ফিক্স করা হয়েছে, বা তারপরে যেটা মাইনর বাগ ফিক্সেস বা ছোটো ছোটো সমস্যা যেগুলো আছে সেগুলো সব ঠিকঠাক করা হচ্ছে এই নতুন যে আপডেটটা আসছে সেটায়। এইবারে দেখুন আমরা একবার দেখে নেব যে এটা কোন ডেটে এসছে, সেটা তো আমি আগেই বললাম। দেখুন ডেটটা হচ্ছে 15ই জানুয়ারি 2025 আপনারা আপডেট পাবেন এবার ধীরে ধীরে। আর এর যে নতুন ভার্সান সেই ভার্সানটা দেখতে পাচ্ছেন 22.5 ভার্সান। এবারে আমি একদম লাইভ আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আপডেট করে নেব। তো দেখুন আমি এই আপডেট অপশানে ক্লিক করছি। আপডেটে ক্লিক করলে এইবারে আপডেটটা হতে একটু সময় নেবে, আপনাদের অনেকেই আপডেট করেছেন। আর একটা কথা আমি আপনাদের বলবো, যাদের আপডেট করার এই মুহূর্তে অ্যাপ দেখাচ্ছে না বা আপডেট না করেও যারা ওপেন করতে পারছেন তাদেরকে বলবো যে আপনাদের আপডেট এই মুহূর্তে করার দরকার নেই। যাদের ক্ষেত্রে আপডেটটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে পোষণ ট্র্যাকারে সেন্টার ওপেনের ক্ষেত্রে তারাই আপডেট করুন। তার কারণ এই আপডেটেড ভার্সানের ক্ষেত্রে তো প্রত্যেকবারই কিছু সমস্যা থাকে, আপনাদের সমস্যা যাতে না হয় সেই জন্য বলছি। 2-1 দিন পরে এই সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো দেখুন এই ওপেন অপশানে এইবারে আমি চলে যাচ্ছি। তো এই ওই যে ওপেন অপশানটা, এই ওপেন অপশানে আমি এবারে যাচ্ছি। দেখুন ওপেনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে এবারে পোষণ ট্র্যাকারটা ওপেন হচ্ছে। তো আবারও বলছি, যাদের আপডেট করার দরকার হচ্ছে না, যাদের নর্মালি 22.4 ভার্সানে খুলছে এখনও, তারা ওইভাবেই খুলুন, আপডেটটা আপাতত করবার দরকার নেই। তো দেখুন এইটা যেটা আসছে এটা প্রসিড এনিওয়েতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আপনাদের আমি আগেও জানিয়েছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা লগ ইন করতে পারবেন এই সিঙ্গেল একটা অ্যাপ থেকে। সুপারভাইজার, CDPO, DPO স্যাররাও লগ ইন করতে পারবেন সিঙ্গেল একটা অ্যাপ থেকে, এবং বেনিফিশিয়ারিরাও কিন্তু লগ ইন করতে পারবেন সিঙ্গেল অ্যাপ থেকে। এই সিঙ্গেল একটা অ্যাপ থেকেই সবাই লগ ইন করতে পারবেন, বেনিফিশিয়ারিরাও কিন্তু এখান থেকে লগ ইন করতে পারবেন। তো এটা আপনারা জানেন, আমি আগেও বলেছি। তো এইখান থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা লগ ইন করবেন এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের যে লগ ইনের জায়গা সেখান থেকে। দেখুন এখানে কিন্তু আমরা যে ভার্সানটা, নতুন যে ভার্সান সেই ভার্সানটা কিন্তু এখানে দেখাচ্ছে 20
22.5 ভার্সান। এতে আমি সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের 22.5 ভার্সান। এইবারে লগ ইনে আমি ক্লিক করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করে আমরা একদম অঙ্গনারী দিদিদের কোনো একটা পোষণ ট্র্যাকার অ্যাপে আমি লগ ইন করবো। দেখুন এবার সেন্টার আমি ওপেন করছি, সেন্টার আস্তে আস্তে ওপেন হচ্ছে। তো এই সমস্যাগুলো এখানে আসবে, এটা প্রসিড এনিওয়ে করে করতে হবে। এখানে আমাদের প্রসিড এনিওয়েতে ক্লিক করে এগোতে হবে, ঠিক আছে? প্রসিড কুইট করা যাবে না, প্রসিড এনিওয়েতে ক্লিক করতে হবে। এটা আপনারা অলরেডি জানেন অনেকেই, তবুও আমি বলে দিলাম। এইবার দেখুন এই যে নতুন ভার্সান অর্থাৎ 22.5 ভার্সান যেটা এসছে, সেই ভার্সানে যখনই আপনি সেন্টারটা ওপেন করবেন বা সেন্টারে পোষণ ট্র্যাকারটা যখনই আপনি লগ ইন করবেন বা পোষণ ট্র্যাকারটা যখন আপনি খুলবেন, তখন কিন্তু ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই মেসেজগুলো আপনার সামনে আসবে বা আসছে। দেখুন এখানে কি কি মেসেজ আপনাকে দেখাচ্ছে সেটা আমি একটু আলোচনা করে দিই। দেখুন এখানে পোষণ ট্র্যাকারটা যখনই আপনি ওপেন করছেন সেন্টার ওপেন করবার জন্য দিনের শুরুতেই, তখন কিন্তু আপনাকে দেখাবে আপনি সেন্টার থেকে কতটা দূরে আছেন। তো সেন্টারের যে ল্যাটিটিউড লঙ্গিটিউড বা সেন্টারের যে লোকেশান সেটা তো আপডেট করা আছে পোষণ ট্র্যাকারে। তো সেই লোকেশান থেকে আপনি যদি দূরে থাকেন বা সেই লোকেশান আপডেটটা যদি ভুল থাকে, তাহলে কিন্তু এই অপশানগুলো আপনার সামনে আসতে পারে যে আপনি এত দূরে আছেন। তো এই রকম অপশানগুলো কিন্তু আপনার সামনে আসতে পারেন যে আপনি সেন্টার থেকে দূরে আছেন। তো দূরে থাকার কারণগুলো কি সেইটা আমাদের একটু দেখতে হবে। তো কারণগুলো এখানে বেশ কতগুলো কারণ আছে। দেখুন প্রথম কারণ বলছে আই অ্যাম অন অফিসিয়াল ডিউটি, হতেই পারে। আই অ্যাম অন লিভ, হতেই পারে। আই অ্যাম অন অফিসিয়াল ডিউটি, ওটা তো যাই হোক ছিল ওখানে আগেই দেখাচ্ছিল। তারপরে দেখুন কি বলছে, আই অ্যাম অন অ্যাডিশনাল চার্জ। তারপরে বলছে নেটওয়ার্ক আনঅ্যাভেলেবেল অ্যাট এডব্লিউসি। তো যাই হোক, ওপেন করার সময় আপনি যদি এডব্লিউসিতে না থাকেন, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টারে যদি না থাকেন, তাহলে কারণ কিছু আপনাকে দেখাতে হবে। তো এই কারণগুলো এখানে আছে, এই কারণগুলো আপনাকে দেখাতে হবে, দেখিয়ে সেন্টার ওপেন করতে হবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো যে কোনো একটা কারণই আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আপনি ছুটিতে থাকতে পারেন, হতেই পারে। আপনি অফিসিয়াল কোনো কাজে থাকতে পারেন, হতেই পারে। আপনি অ্যাডিশনাল চার্জে থাকতে পারেন। অনেক দিদি আছেন যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের সংখ্যা কম, সেখানে কিন্তু অ্যাডিশনাল চার্জে চলে। তাহলে আপনি একটা জায়গায় বসে দুটো সেন্টার যখন ওপেন করতে যাবেন, আর একটা সেন্টারের ক্ষেত্রে কিন্তু এই অপশানটা আপনার আসতেই পারে বা আপনি এটা করতে পারেন, আই অ্যাম অন অ্যাডিশনাল চার্জ। এটা দিয়ে আপনি সেন্টারটা ওপেন করে নিতে পারবেন। ওপেন করার ক্ষেত্রে কোনো সমস্যা কিছু নেই, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, প্রি স্কুল দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। নেটওয়ার্ক আনঅ্যাভেলেবেল অ্যাট এডব্লিউসি, এটাও হতে পারে। নেটওয়ার্ক আনঅ্যাভেলেবেল এডব্লিউসিতে যদি হয়, সেক্ষেত্রে আপনার ঘরে গিয়ে সেন্টার ওপেন করতেই হতে পারে। এটা কোনো সমস্যা নেই। যাই হোক, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। আমি জাস্ট আলোচনা করে দিলাম যে এই সমস্যাগুলো কিন্তু আপনার আসতে পারে। আই অ্যাম অন লিভ হতে পারে, আই অ্যাম অন অফিসিয়াল ডিউটি, আই অ্যাম অন অ্যাডিশনাল চার্জ, নেটওয়ার্ক আনঅ্যাভেলেবেল অ্যাট এডব্লিউসি, এতগুলো কারণের যে কোনো কারণ আপনি কিন্তু দেখাতেই পারেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো যে কোনো একটা কারণ দেখিয়ে আপনি সেন্টারটাকে ওপেন করবেন। তারপর দেখুন সেন্টার তো ওপেন হয়ে গেল। তো সেন্টার ওইভাবে আপনারা ওপেন করবেন। তো ওপেন এইভাবে আপনারা করবেন। ওপেনটা কিন্তু হয়ে গেল। ওপেন হবার পর আপনাকে যদি অ্যাটেন্ডেন্স দিতে হয়, এই নতুন ভার্সানে অ্যাটেন্ডেন্স যদি আপনাকে দিতে হয়, তাহলে কিন্তু ফটো আপলোড করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে একটু দেখুন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আবারও আপনাদের বলছি, যদি আপনাদের আপডেট না চায়, আপাতত আপডেট না করে পুরনো ভার্সানেই কাজ করুন। কারণ অনেকের ক্ষেত্রে নতুন ভার্সানে তো নানান রকম অসুবিধা হয়, সেই জন্য বলছি। অবশ্যই নতুন ভার্সান করে নেওয়া তো ভালো। তো যতক্ষণ পুরনো ভার্সানে করতে পারছেন, এই প্রথম 2-1 দিন তো সমস্যা হয়, সেই জন্য বলছি। তো পুরনো ভার্সানে যাদের ওপেন হচ্ছে, অ্যাটেন্ডেন্স হচ্ছে, তারা করে নিন। আর যাদের আপডেট চাইছে, মানে ইসের থেকে পোষণ ট্র্যাকারে অ্যাপে নোটিফিকেশান আসছে, তাদের তো কিছু করার নেই। তো এই ক্ষেত্রে দেখুন এইখানে এই যে এই নট ক্যাপচার, এইখানে যখন আমরা টাচ করব, তখন দেখুন এইখানে কিন্তু আপনার চলে আসছে যে চিলড্রেন্স গ্রুপ ফটো ক্যাপচার গাইড। এখানে গাইডলাইনে বেশ কিছু কথা বলছে। সেই গাইডলাইনটা কি? ক্ল্যারিটি, এনশিওর দ্য ইমেজ ইজ ফোকাসড, তারপরে এনশিওর দ্য ইমেজ ইজ নট ব্লার, ইত্যাদি নানান রকম বলছে। মানে ইমেজটা যেন ঠিকমতো ফোকাস করা হয়, অর্থাৎ যে ছবিটা তুলবেন সেই ছবির ফোকাসিংটা যেন ঠিকমতো হয়। আশেপাশের ছবি তুলবেন না, লাইটটা যেন ঠিকমতো থাকে, অ্যাঙ্গেলটা ঠিকমতো ধরবেন, ডিস্ট্যান্সটা কম ডিস্ট্যান্সের মধ্যে ধরবেন, এই রকম। গ্রুপ সাইজ, এনশিওর অল অ্যাক্টিভিটি আর ভিজিবল অ্যান্ড নট সিগনিফিক্যান্টলি ওভারল্যাপিং।
যে কাজগুলো করবেন সেই কাজগুলো যেন একটা একটা করে আলাদা আলাদা থাকে, ওভারল্যাপ যেন না, একটার উপরে যেন আরেকটা না চেপে যায় বা না আসে, ঠিক আছে। মেনটেনিং এ রিজনেবল ডিস্টেন্স টু এনশিওর ভিজিবিলিটি, এবং ছবি তোলার ক্ষেত্রে খুব বেশি দূর এবং খুব কাছ থেকে ছবি তুললে ভিজিবিলিটিটা ঠিক মতো হয় না, মানে ছবিটা ভালো দেখা যায় না, সেই সবগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। মোদ্দা কথা হচ্ছে ছবিটা ভালো সুন্দর পজিশানে যেন হয়, ছবিতে যেন মানে যে জায়গার ছবি তুলবেন সেখানে লাইট থাকে, তা না হলে ছবিটা ভালো উঠবে না। অ্যাঙ্গেলটা ঠিকমতো ধরবেন, অর্থাৎ যেখানে শিশুরা থাকবে সেই জায়গার ছবিটা আপনি নেবেন, আশপাশের দেওয়ালের ছবি বা এমন জায়গার ছবি তুললেন যেখানে শিশুর মুখ আসলো না, তাহলে হবে না। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াই ইজ দিস নিডেড, কেন এটা দরকার। দেখুন এইখানে একটু বলা আছে, একটু দেখে নিন। এই জায়গাটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি দেখব দেখুন। তো দেখুন কি বলছে, ইট ইজ ম্যান্ডেটরি টু ক্যাপচার এডব্লিউসি চিলড্রেন ফটো অন ডেলি বেসিস, মানে এটা দরকার প্রতিদিন, এডব্লিউসি চিলড্রেনদের ছবি তোলাটা প্রতিদিন দরকার। তারপরে কি বলছে, দিস উইল হেল্প দ্য সিস্টেম টু মেনটেন রেকর্ড অফ চিলড্রেন অ্যাটেন্ডিং এডব্লিউসি, এটা কি করবে, এটা মেনটেন করবে রেকর্ডটা রাখবার জন্য, এডব্লিউসির রেকর্ডটা রাখবার জন্য এটা সুবিধা হবে আর কি। তারপরে প্রসিডে যদি আমরা ক্লিক করি, প্রসিডে ক্লিক করার পরে দেখুন কি করতে হবে, যদি ছবি নিতে হয় হোয়াইল ইউজিং দিস অ্যাপ, এইটায় ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে তারপরে আপনি কিন্তু ছবি তোলার জায়গাটা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখানে আর ছবি তুলছি না, আমি ব্যাকে আসছি। তো এইরকমভাবে আমাদের করতে হবে, এইরকমভাবে আমরা করে নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটুকু আজকের ভিডিওতে থাকলো, এরপরে আরও আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা ভিডিওতে একেবারে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনার আশেপাশে বন্ধুরা যারা এই সমস্যায় পড়ছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে তারাও কিন্তু এই ভিডিও দেখে উপকৃত হবেন আশা করি। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকুন, বেল আইকনটা প্রেস করে, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আবার দেখা হবে পরের ভিডিওয়ে, ভালো থাকবেন।